স্বার্থপর মানুষগুলো খুব ভয়ঙ্কর হয় যখন সেই স্বার্থপর ব্যক্তিটি হয় আপন ভাই, প্রিয় বন্ধু, কাছের আত্মীয় বা মনের মানুষ, অথবা জীবনসঙ্গী। তখন আর দুঃখের সীমা থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে চলে আসলাম কষ্ট দূর করার জন্য একটু ঘুরতে। যাই হোক, আজকে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে শেয়ার করব স্বার্থপর মানুষগুলো কী ধরনের হতে পারে, আর স্বার্থপর ব্যক্তিগুলো নিজের স্বার্থের জন্য কি কি কাজ করতে পারে। স্বার্থপর মানুষগুলো পরিবারের সদস্যদেরও ব্যবহার করে নিজের সুখ পূরণ করার চেষ্টা করে। এর কারণে পরিবারে তৈরি হয় বিরোধ, ঝগড়া, এমনকি বিচ্ছেদও ঘটে। স্বার্থপর মানুষগুলো নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, অন্যের স্বার্থের কখনো খোঁজ নেয় না। নিজের স্বার্থ পূরণের জন্য অন্যের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। স্বার্থপর মানুষ বন্ধুদের কাছ থেকে শুধু নিজের প্রয়োজন পূরণের আশা করে। বন্ধুদের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ থাকে না, ফলে বন্ধুত্বের সম্পর্কও নষ্ট হয়ে যায়। কিছু মানুষ দেখা যায় মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যায়, মানুষ কিভাবে এতটা স্বার্থপর হতে পারে। মুহূর্তে রং বদল করে ফেলে নিজের স্বার্থ হাসিল করার জন্য। স্বার্থপর ব্যক্তিগুলো ক্ষণিকে ক্ষণিকে গিটগিটির মতো রং বদল করে। স্বার্থপর মানুষগুলো বহুরূপী হয়ে থাকে। স্বার্থপর মানুষগুলোকে প্রথমে চেনা যায় না। প্রথম তাদেরকে ভালোই মনে হয়, তারা আপন হয়ে কাছে আসে। নিজের স্বার্থটা যখন হয়ে যায়, ঠিক তখনই রং বদল করে আবার চলে যায়। স্বার্থপর মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয়। তারা প্রতিটা ক্ষেত্রে তাদের নিজের স্বার্থটাই দেখে। শুধু স্বার্থপর ব্যক্তিরা নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব সম্পর্ক যেমন নষ্ট করে, আত্মীয় সম্পর্কও তেমনি নষ্ট করে দেয়। এবং স্বার্থপর ব্যক্তিগুলো সমাজের বিভিন্ন শান্তি শৃঙ্খলাও নষ্ট করে, সমাজের ভারসাম্য নষ্ট করে দেয়, বিশ্বাসঘাতকতা সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। যখন স্বার্থপর মানুষদের দেওয়া কষ্টগুলোর কথা মনে পড়ে, ঠিক তখনই কষ্টগুলো ভুলে যাওয়ার জন্য চলে আসি নীল আকাশের নিচে সবুজের ছায়ায়। মহান আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টি খুব সুন্দর, ভুলে যাই সব দুঃখ।